নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ টেস্টি মজাদার একদম স্পঞ্জি নরম তুলতুলি কেকের রেসিপি। এই কেকটা আমি বাড়িতে সবার জন্য তৈরি করেছিলাম বড়দিনে। আর ভিতর থেকে দেখুন যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই কিন্তু খেতে ভালো হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, এই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা এখানে আটাও ইউজ করে নিতে পারেন, আপনাদের উপরে। তো প্রথমে আমি এই ময়দাটাকে চেলে নিচ্ছি ভালো করে। চেলে নিলে এটা স্মুথ একটা টেক্সচার চলে আসে, আর চেলে নেওয়া খুবই দরকার কেক তৈরি করার আগে। আর তারপর আমি 1.5 চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর এটাকেও আমি চেলে নিচ্ছি। আর স্প্যাচুলার সাহায্যে এটার যে লাম্পসগুলো আছে সেগুলোকে আমি ভেঙে দিচ্ছি। তো ভালো করে এটাকে চেলে নেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি যেন সব জায়গায় ভালো করে ইকুয়ালি মিক্স হয়ে যায়। আর এরপর দেখুন এখানে আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে চিনি। তো 2 কাপ যেখানে ময়দা নিয়েছি, তো সেখানে আমি 1.5 কাপ মতো চিনি নিচ্ছি। আপনাদের স্বাদের মতো, যদি মিষ্টি খেতে বেশি ভালোবাসেন তাহলে 1.5 কাপ নেবেন, কিংবা একটু কমও নিতে পারেন, সম্পূর্ণ আপনার উপরে। আর এখানে দুটো আমি ডিম অ্যাড করেছি। আর সব কিছুকে দিয়ে ভালো করে আমি মিক্সারে দিয়ে বন্ধ চালু করে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো একবারেই এটাকে চালিয়ে এটাকে ব্যাটার তৈরি করা যাবে না। একবার বন্ধ একবার চালু করে এটাকে বন্ধ চালু করে ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে এখানে ভালো একটা ফ্লাফি ভাব আসবে। তো সেইভাবে আমি 2-3 বার এরকম করে এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি ফ্লাফি টাইপের। আর এরপর দেখুন এখানে আমি ময়দার সাথে 1/2 কাপ রিফাইন্ড অয়েল অ্যাড করেছি, আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে এখানে মিক্স করে নিচ্ছি। আর এখন ব্যাটারটাকে তৈরি করব। প্রথমে আমি ভালো করে মিক্স করে নিলাম, আর এরপর আমি এখানে অ্যাড করব 1/2 কাপ মতো দুধ। এখানে 1/2 কাপ দুধ নিয়েছি, তো একবারে অ্যাড করব না, যেটুকু লাগবে আমি সেইভাবে এখানে অ্যাড করব। তো প্রথমে অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব, তারপর আবার একটু দেব, এটাকে আবার মিক্স করে নেব। আমার যে থিকনেসটা লাগবে সেই পর্যন্ত আমি এটাকে মিক্স করতে থাকবো। যদি থিকনেস ঠিকঠাক চলে আসে তাহলে আর প্রয়োজন হবে না, আর যদি আরেকটু লাগে তাহলে আর একটু দেওয়া যেতে পারে। তো আমার এই পর্যন্তই ঠিক আছে। 1/2 কাপেই এটা স্মুথলি সুন্দর একটা টেক্সচার চলে এসছে, একদম স্মুথ ব্যাটার চলে এসছে। দেখুন এটা রিবেনের মতন পড়ছে। তো ব্যাস এইভাবেই আমাদের ব্যাটারটাকে তৈরি করতে হবে। লাস্টে আমি এখানে 1 চামচ আমি এখানে মেপে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে এটাকে স্মুথলি ব্যাটার তৈরি করে নেব। আগে ভালো করে মিক্স করব, তারপর চেক করে নেব এটা সুন্দর করে স্মুথলি হয়েছে কিনা। এইভাবে রিবনের মতো যদি টেক্সচারটা আসে তাহলে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট হবে। আর দেখুন এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখন এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই টুটি ফুটি। এখানে আমি 2 রকম কালারের টুটি ফুটি নিয়েছি। তো এখানে অল্প অল্প করে প্রথমে এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। আর এখানে কিছুটা কাজু কিশমিশ দিয়ে আমি এটাকে মিক্স করে নিলাম। আর এখন এই ব্যাটারটাকে আমি 2 ভাগে ডিভাইড করে নেব, দুটো ভাগ করে নেব। তো এখান থেকে হাফ আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, আর হাফ এই বাটিতেই থাকবে। তো এখানে আমি ট্রান্সফার করে নেওয়ার পর এই ব্যাটারটাকে আমি চকলেটি তৈরি করে নেব। তো সেই চকলেটি টেক্সচার দেওয়ার জন্য এখানে আমি 2 চামচ কোকো পাউডার অ্যাড করব। 2 চামচ কোকো পাউডার দিয়ে আমি এটাকে ভালো করে চেলে নেব। প্রথমে চেলেই দিতে হবে, নাহলে লাম্পসগুলো থেকে যাবে। আর যেটা ভালো করে মিক্স হতে চায় না, তো সব কিছুকে কিন্তু চেলে নেওয়া খুব দরকার কেক তৈরি করার সময়। তাহলে কেকটার টেক্সচারটা একদম সুন্দর স্মুথলি আসে, আর ভিতর থেকে খুবই ভালো হয়। তো এটা খেয়াল রাখবেন যখনই কেক তৈরি করবেন, জিনিসগুলোকে সব কিছুকে ভালো করে চেলে নেবেন, তাহলে এই টেক্সচারটা খুবই ভালো আসবে, মিক্স করতেও সুবিধা হয়, আর আপনার কাজটাও ইজি হয়ে যাবে। তো এটা ভালো করে মিক্স করে নিয়েছি, এটা রেডি। এরপর যেই পাত্রে কেকটা তৈরি করতে হবে সেটাকে আমি একটু তেল দিয়ে গ্রিস করে নিয়ে উপর থেকে একটু ময়দা ডাস্ট করে নিয়েছি। আর এর নিচে প্রথমে আমি কিছুটা ড্রাই ফ্রুটস এইভাবে পাতিয়ে দিচ্ছি। তো না দিলেও চলে, আমি জাস্ট দিচ্ছি। নিচের থেকেও একটু যদি না থাকে কিছুটা লাগবে, গালে খেতে ভালো লাগে।
তো প্রথমে আমি যে সাদা ব্যাটারটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, তারপর যে চকলেটি ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে অল্প দিয়ে দিলাম, আর এরপর আবার সেই সাদা ব্যাটারটা এর উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে করতে করতে আমি লেয়ার বাই লেয়ার একটা করে দিতে থাকবো। যত সময় না এটা ফুরিয়ে আসছে তত সময় আমি এটাকে দিতে থাকবো। অল্প অল্প করে দিতে হবে, এইভাবে একটা ডিজাইনের মতো তৈরি হয়ে যাবে আর দেখতে খুবই সুন্দর লাগবে। আর পরে তো আপনারা দেখতেই পারবেন রেজাল্টটা কেমন আসে। তো এইভাবে আমি একটার পরে একটা অল্প অল্প করে দিতে থাকবো। তো এটা আমার পুরোপুরি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আমি উপর থেকে আবার কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো। প্রথমে টুটি ফুটি দিলাম, কিছুটা কাজু দিয়ে দেবো, আর কিছুটা কিশমিশ দিয়ে এটাকে গার্নিশ করে দেবো, দেখতে সুন্দর লাগবে এই জন্য। আর এখন এটাকে একটু ড্যাব ড্যাব করে এখন নিয়ে যাব সোজা প্রেশার কুকারে এটাকে বেক করার জন্য। তো প্রেশার কুকার আমি আগের থেকে গরম করার জন্য রেখে দিয়েছিলাম, তো হালকা গরম হয়েও গেছে। তো খুব বেশি গরম হলে কিন্তু এটা দেওয়া যায় না, এই জন্য আমি খুব বেশি গরম করতে দেয়নি, একটু আগেই দিয়েছিলাম যাতে হাতে একটু তাপ না লাগে। একটু সাবধানভাবে একটু দিতে হবে ভিতরটায়। এখন আমি দেখুন এর যে উপরে যে ঢাকনা আছে তার যে রবারটা আর এই সিটিটা এটা বের করে দিয়েছি। আর এখন এটাকে বন্ধ করে আমি 20 মিনিটের জন্য, একদম ছোবো না এটাকে, 20 মিনিট পর আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে। আর এটা কিন্তু এখনও আরও ফুলবে, এই জন্য যখন মানে ফুলতে ফুলতে আরে এই ঢাকনাতে লেগে যাচ্ছিলো, তারপর আমার না পেরে গামলা দিয়ে ঢাকতে হয়েছে, ঢাকনাটা আমার বাইরে নামিয়ে রাখতে হয়েছিল। তো দেখুন কতটা কেকটা ফুলে উঁচু হয়ে গেছে আর এর উপরে কতটা ক্র্যাক চলে এসছে। তো এই ক্র্যাকগুলো দেখলেই বুঝতে পারছেন এটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে বেক হয়েছে। আর সাইডে দেখুন কতটা জালি দেখা যাচ্ছে। আর যেহেতু দুটো কালার এসছে এই জন্য ডিপ কালার দেখা যাচ্ছে, কিন্তু এটা দারুণ সুন্দর বেক হয়েছিল। আর কতটা স্মুথ আর কতটা নরম এটা আপনারা কাটা দেখলেই বুঝতে পারছেন, কতটা স্মুথলি কেটে যাচ্ছে আর ভিতর থেকে একদম স্পঞ্জি। আর একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে দেখুন কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিতরটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন, লেয়ার বাই লেয়ার এসছে, একদম জেব্রার মতো দেখতে হয়েছে। আর খেতে কিন্তু দোকানের বাজারের যে কেকগুলো বিক্রি হয় তার থেকে কিন্তু অনেক গুণ টেস্টি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।